চলো বন্ধুরা, একটু মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি। দেখো, আমাদের এখানে আগে এটা বিগ বাজার ছিল, এখন এটা স্মার্ট বাজার হয়েছে। এখানে এসেছি, এখানে এসে কিছু জিনিস কিনবো ভাবছি, কিন্তু সব এখন ঘুরে ঘুরে দেখছি কখন কোথায় কোনটা ভালো পাওয়া যায়। আর মেয়ে তো অলরেডি বক্স নিয়ে বসে পড়েছে। এই দেখো, এই মানে কন্টেনারগুলো নিলাম। আর তোমার এখানে রায়ের একটা স্কুল ব্যাগ নিয়েছি। আর তোমার আমি দুটো কড়াই নিয়েছি, এইগুলো এখানে নিয়েছি। চলো তাহলে এবারে বিলটা করে নেবো, একবার ঘুরে সব দেখে নিয়ে তারপরে বিলটা করব। হ্যাঁ, আর স্মার্ট বাজার নাম দেখতে পেয়েছো? আগে কিন্তু এটা বিগ বাজার ছিল, জানো তো। এখন এটা স্মার্ট বাজারে মানে নাম হয়েছে, কিন্তু আমাদের এখানে এটা সব থেকে মানে বড় শপিং মল। এরপর আমরা যাব তোমার বাজার কলকাতা। কারণ ওখানে কিছু মানে জিনিস কেনার ইচ্ছা আছে। এখন সব জায়গাতেই তো ধরো এই মানে চৈত্র মাসে সব জায়গাতেই সেল দিচ্ছে, কিন্তু দেখো আমরা এটা হচ্ছে তোমার বাজার কলকাতা এসেছিলাম। এখানে আমি গিনির জন্য একটা জামা প্যান্ট নিলাম, আর রায়ের জন্য একটা জামা প্যান্ট নিলাম এখানে। দিয়ে এরপর দেখো আমি একটা কুর্তিও নিয়েছি, তোমাদের এখানে কোনো দেখানো হয়নি, পরে সব দেখাবো। তারপরে তোমার এখান থেকে চলে যাচ্ছি এবার আমাদের এখানে বিগ বাজার বলছি, সরি, এম বাজার। হ্যাঁ, দেখো এখানে সব কেনাকাটি হয়ে গেল, দিয়ে কেনাকাটি করে তারপরে দেখো আমি বিগ বাজার আমাদের এম বাজার যাচ্ছি। সরি, আমার খালি ভুলই হয়ে যাচ্ছে, জানো তো। আমাদের এখানে অনেক শপিং মল আছে, কিন্তু এই কাছাকাছি এইগুলো, এই শপিং মলগুলো আমি যাচ্ছি। আর সব কাছাকাছি, জানো তো, খুব একটা দূরত্বে নয়। হ্যাঁ, দিয়ে তোমার চলো এবারে আমরা এম বাজারে। দেখো এম বাজারেও কিছু জিনিস কিনলাম, কিনে এম বাজারের ভেতরটা তোমাদের এখানে দেখাতে পারিনি, খুব তাড়া ছিল। সন্ধেও হয়ে গেছে অনেকটা। দিয়ে ওখান থেকে এই এম বাজারে কিছু জিনিস কিনলাম, কিনে এরপর আমরা বাড়ির দিকে রওনা হবো। কিন্তু বাড়ি যাব না আমরা, চলো একটু এখানে রামপ্রসাদের লস্যি একদম বর্ধমানে বিখ্যাত। সেই রামপ্রসাদের লস্যি খাবো, খেয়ে তারপর লস্যি খাবো না, আমরা কোল্ড কফি খাবো। এই যে এই দাদা, অনেকক্ষণ ধরে দাদার সাথে গল্প করলাম। এই দাদার সাথে আমার অনেক আগেই পরিচিত। দিয়ে অনেকক্ষণ গল্প করার পর আমরা কোল্ড কফি খেলাম। কোল্ড কফি খেয়ে এরপর আমরা বাড়ি যাব। চলো তাহলে এবারে বাড়ি যাই। শুভ সকাল পরের বন্ধুরা, দিনে সকালে অনেকদিন পর চলে তোমাদের এসেছি। কাছে এলাম। তোমাদের তো দেখালাম আমি কোথায় ঘুরতে গেছিলাম, তোমাদের সবই ঘুরে ঘুরে দেখালাম, যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি। আর ঘুরে এসে সত্যি মনটা খুবই ভালো লাগছে। মানে সব কাজের মধ্যে যেন একটা ফিলিংস পাচ্ছি, যেন মনটা কি বলবো, যে কষ্ট ছিল। তোমাদের একদিন আমি বলেছি যে আমার মানসিক এবং শারীরিক মানে চিন্তায় আমি মানে জর্জরিত, কিন্তু সে তো চিন্তা থাকবেই, ধরো সংসার করতে গেলে, সমাজে থাকতে গেলে সব রকম চিন্তাই থাকবে। কিন্তু এখন আমি তোমাদের সবার আশীর্বাদে আমি এখন অনেক অনেক ভালো আছি, এবং মানে মনটাও আমার খুব খুশিতে ভরা আছে। যাই হোক, কতদিন এই খুশিটা রাখতে পারবো জানি না, কারণ সব সময় ওইগুলো ঘুরছে। আর বরফের মধ্যে যাওয়া মানে কি বলতো, মনে একটা অন্যরকম ফিলিংস হওয়া। আর আমরা তো তোমাদের আগেই বলেছি যে আমি সিমলা, কুলু, মানালি, তোমার কি বলো ওটাকে, ধর্মশালা আর ডালহৌসি, এই মানে কটা জায়গা আমি ঘুরে এসেছি। তা ডালহৌসি হচ্ছে সবার উঁচুতে। আর ডালহৌসি থেকে যেটা আমাদের কাশ্মীরে মিনি সুইজারল্যান্ড ছিল, পেহেলগাম থেকে যেতে হতো বৈশরণে, ঠিক একদম মানে সেম ওই রকম জায়গা একদম গিয়েছিলাম। কিন্তু ওখানে গাড়ি যায়, ওখানে মানে রাস্তাঘাট ভালো। দাঁড়াও, তেলটা বসিয়েছি, হয়ে গেছে। রাস্তাঘাট ভালো, আর পুরো চারিদিকে মানে পাইন গাছ, একদম মাঠ সবুজ, ঘোড়া, কফি, চা, ঝালমুড়ি যেমন বিক্রি হয়, আমরা একটু ঝালমুড়ি কিনে খেলাম, সবই ভালো লাগলো। ছবি তুললাম অনেক রকম। ওখান থেকে একটা বিশাল বড়, বোধহয় কত ফুট হবে আমি জানি না, বোধহয় 100 ফুট হবে বোধহয়, একটা শিব, সেখানে গেলাম, দেখে এলাম। সব ভালোই মানে এনজয় করেছি। এসেছিও ট্রেনে, একটু জার্নিটা কষ্ট হয়েছে, মানে ওখানেও জানো তো রাত 1:30টায় ট্রেনে চেপেছি। মানে আমরা এবারে চণ্ডীগড়ে চেপেছিলাম, যেহেতু আমরা ডালহৌসি ছিলাম, ডালহৌসি থেকে চণ্ডীগড় এসেছি, দিয়ে চেপেছি। তোমাদের একদিন সেই সব গল্প সব করবো। আর তোমার দিয়ে ওখানে চণ্ডীগড়ে চেপেছি, ওখানে রাতটা 1:30টায় চেপেছি, রাতটা কেটে গেছে, সারাদিন ছিলাম। তারপর দিয়ে সকাল ওই 6টা 10-15 নেমে গেছি, বাড়ি আসতে 7টা বেজে গেছে। কোনো অতটা কষ্ট হয়নি, একটা দিন কষ্ট হয়েছে। আর এখান থেকেও যেদিন গেছি রাতে চেপেছি, তারপরে সারাদিন, তারপর দিন সকালে নেমে গেছি। অতটা কষ্ট নয়, টয় ট্রেনে চাললাম, তার একটা আনন্দ, তার একটা মানে এখন কি মনে হয় বলো তো, যে আবার দিনগুলা শুরু হলো, যে আবার কবে বেড়াতে যাব। মানে এখন থেকে দিনগুলা শুরু হয়ে গেল। হাজব্যান্ড তো বলছে যে সামনে বছরে আবার কোথায় যাব, সেটা এখন তোমরা কনফিউশনে থাকো। সামনে বছর তো যাবই যাব, যদি শরীর মন সব ভালো থাকে অবশ্যই যাব, তোমাদের কোনো সঙ্গে নিয়ে যাব। হয়তো সঙ্গে নিয়ে যাব না, কিন্তু আমার চোখ দিয়ে তোমাদেরকেও আমি সব কিছু দেখাবো। হ্যাঁ, যাই হোক, চলো তাহলে আজকে আমি মানে কালকে একটু বাজার গিয়েছিলাম,
কারণ এখন তো চৈত্র সেল চলছে ধরো, হ্যাঁ, কিন্তু কতটা সেলের এখনও মানে হয়নি, 15 তারিখের পর না হলে না সেলটা খুব একটা জমে না। এখন তো এই মার্চের ধরো আজকে হচ্ছে মার্চ বলছি, এপ্রিলের না এপ্রিল তো পরে নেই, মার্চেরই 30 তারিখ না হলে মার্চের মানে, আর বাংলার 15 না হলে সেলটা একটু মানে জমজমা হয় না। লাড্ডু লাঠি হয়তো দিয়ে তোমার কালকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরকে না কোনো কিছুই দেখাতে পারিনি, পরে সব টুকটুক করে দেখাবো। তবে আমি দুটো মনের মতো কড়াই কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে বিগ বাজারটা স্মার্ট বাজার হয়ে গেছে, সেখানে গিয়েছিলাম, দিয়ে দুটো মনের মতো কড়াই কিনে নিয়েছি ডান্ডা ছাড়া। আর মানে কড়াইগুলো ওয়েট হবে তোমার প্রায় 2.5 কেজি 3 কেজি ওয়েট হবে। কড়াইগুলো এত ভারী, কিন্তু স্টিলের, আমি স্টিলেরই নিয়েছি। কিন্তু কালকে রাত্রেও আমি রান্না করেছি, আজকে সকালেও আমি আমার যেন তো জিনিস কিনে ফেলে রাখতে পারি না, আমি সঙ্গে সঙ্গে সেটা রান্না করব। যে জিনিসটা যদি জামা কাপড় হয় পরে নেবো, আমার ওই ভরে রেখে মজুত করতে আমার ভালো লাগে না। একটা মানে ছোট সোনার জিনিস করলেও সেটা মনে হয় কতক্ষণে পরবো, এইরকম আর কি। তো চলো তাহলে রান্নাটা করি। আজকে রান্না করছি তোমার মানে আলু পোস্ত। ডাঁটা দিলে মেয়ে রায় খেতে চায় না, আর ডাঁটাটা আলাদা করে পোস্ত করেছি। তাহলে 2 রকম পোস্ত হচ্ছে, একটু সর্ষে বাটাও দিয়েছি ডাঁটাটায়। আর করছি মানে মৌরলা মাছ নিয়ে এসেছিলো কালকে, মোরলা মাছ কালকে কাটা পোনা এনেছিল, কাটা পোনার ঝোল করেছি। তোমাদের এখানে কালকে আমি দেখাতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম, কোনো রকম ঝোল ভাত করে খেয়ে নিয়েছি। আর তোমার আজকে মোরলা মাছের ঝাল ভাত এই রান্না করব। আর এত গরম পড়ে গেছে গো, ওখানে ঠান্ডা এসে এখানে এত গরম নিতে পারছি না জানো, ছাদে যেতে পারছি না। কোন সকালে উঠেছি আর ঘুম ভেঙে যাচ্ছে। ওখানে ওয়েদার এত ভালো বললে বিশ্বাস করবে না তোমরা, একটা দিন একটু শরীর খারাপ হয়নি, একটু হাঁচি নাই, কাশি নাই, কোনো গ্যাস অম্বল মাথা ব্যথা পেট ব্যথা কিচ্ছু না। মানে খেয়েছি, ঘুরেছি, সময়ে ঘুম থেকে উঠেছি, স্নান, এত ঠান্ডা -10 -12 ডিগ্রি তাপমাত্রা, তাও আমরা স্নান করেছি। সব রুমে গরম গরম জল, কোনো কষ্ট হয়নি। মানে খাবার দাবারও সুমন আমাদেরকে সবসময় ঘরোয়া খাবার, মুড়ি লুচি যে যেটা খাবে টিফিনে, আবার রাত্রেবেলায় রুটি ভাত যে যেটা খাবে, দুপুরেও লাঞ্চে যে যেটা খাবে ভাত তরকারি, যেমন যা মাছ ডিম মাংস সব কিছুই দিয়েছে, মিথ্যা কথা বলবো না। খুবই ভালো ঘুরেছি। হ্যাঁ, ওই জন্য আমরা কী বলতো ট্যুরটাকে ছাড়তে চাইছি না, কারণ আমাদের ঘরোয়া খাবারটা দেয়, আর ও আমাদের গাইডটা খুব ভালো করে জানো তো, গাইডের জন্যে আর ঘরোয়া খাবারের জন্য ওর সঙ্গে আমরা। আর পয়সা মানে যে টাকাটাও নেয় না, তোমরা বিশ্বাস করবে না, অন্য ট্যুরের থেকে অনেক কম নেয়, অনেক কম নেয়। আর আমাকে তো তোমরা জানো পার্সোনালভাবে ও খুবই ভালোবাসে, ওর বউ ও ছেলে সবাই আমাকে আমার হাজব্যান্ডকে আমার বাড়ির ফ্যামিলি সবাইকে ভালোবাসে। মানে আমি টাকা পয়সা দিই না, আমাদের মন থেকে ওরা ভালোবাসে। যাই হোক চলো এবার রান্নাটা করে নিই, আবার তোমাদের কাছে গল্প করব। আর কালকে কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো তাহলে। দেখো এই কড়াইটা, এটা কিনেছি, বললাম না এটা কিনেছি। আর তোমার এর সঙ্গে এর থেকে একটু ছোট এক সাইজ কিনেছি। আর কড়াইটা এত ওয়েট তোমাদের কি বলবো। আর কড়াইয়ে তেল দিয়েছি, দেখো কড়াইটা তোমরা দেখলি বুঝতে পারবে, খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার ভীষণ এটা পছন্দের জিনিস কিনেছি। আর এই যে মোরলা মাছ নিয়ে এসছে, মোরলা মাছটা এখনো তোমার ইয়ে করি নাই, তোমার দাঁড়াও মানে ফ্রিজে ছিল তো জলটা ছড়াতে দিয়েছিলাম, মানে জল দিয়ে এটাকে বরফটাকে ছড়াতে দিয়েছিলাম। এই দেখো একটু নুন হলুদ মাখিয়ে নিই। রান্না বান্না করে রুমে এলাম। দেখো সব কাঁচা হয়েছে, এইগুলো কাঁচা হয়েছে, ওই দেখো ওই ধারে সব কাঁচা হয়েছে। এখনো আজকে সব মানে জ্যাকেটগুলো, সোয়েটার জ্যাকেট
উঞ্চিটা যা নিয়ে গেলো মামলার সেগুলো সব আজকে কেচে ওয়াশিং মেশিনে কেচেছি, ওইগুলো সব কেচে আজকে রোদে শুকোতে দেওয়া হয়েছে। আর এইগুলো আমার সব মানে ময়লা তো নয়, একবার করে পরেছি, ধরো প্রতিদিন একটা করে কুর্তি পরেছি, কোনোদিন একটা চুড়িদার পরেছি, এরকম পরেছি তো ওইগুলো আমি একটু ইজি দিয়ে আমি নিজেই কেচে নিয়েছিলাম। আমি কাজের মেয়েকে ওইগুলো কাচতে দিই নাই, এগুলো সব আমি নিজে কেচেছি। আর ওইগুলো মানে কালকে আমার সুনিতা কেচেছে কিছু, আর আমি কাশ্মীরি বেরিয়ে যাচ্ছে, আমি মানালি থেকে কি কি জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদের সব দেখাবো। কিন্তু মানে এত গরম না, ওখানে ঠান্ডা, তো ওখানে ঠান্ডায় কিনেছি আর এখানে গরম, মানে কি বলবো, ওইগুলো আমার দেখাতে তোমাদের ইচ্ছাই যাচ্ছে না, মনে হচ্ছে যে ভরা আছে, যখন পরবো তোমরা দেখবে। আমি বড় মেয়ের, ছোট মেয়ের আর আমার রায়ের একটা করে সব জ্যাকেট নিয়ে এসেছি। জ্যাকেটগুলো এত ভালো হয়েছে তোমাদের কি বলবো, ওই জ্যাকেট এখানে অনেক দাম, হ্যাঁ মানে ওখানে এতই দাম কমে পেয়েছি। তারপর ওদের বড় মেয়েরা ছোট মেয়ের দুটো কোট নিয়ে এসেছি। আর তোমার হাজবেন্ড একটা জ্যাকেট নিয়েছে, আমি একটা জ্যাকেট নিয়েছি, আমার রায়ের জ্যাকেট নিয়েছি বললাম, আমি একটা পঞ্চু নিয়েছি। আর আমার গিনির জন্য একটা তোমার নিয়েছি, আমার গিনির জন্য দাঁড়া কথা বলছি, গিনির জন্য একটা পঞ্চু নিয়েছি, কারণ ওকে আর কি ওর জ্যাকেট ফ্যাকেট অনেক আছে, তারপর ও তখন ছোটো ধরো বড় হয়ে যাবে, জ্যাকেটটা ছোট হয়ে যাবে, ওই জন্য নিয়ে একটা পঞ্চু নিয়েছি, বড়ই নিয়েছি। আর তোমার 3টে ব্যাগ নিয়েছি, ব্যাগগুলো খুব প্রাসুট কাপড়ের ব্যাগ নিয়েছি। লাড্ডু প্রচণ্ড জ্বালাচ্ছে, মনে করছে ওর মা বোধহয় আবার চলে যাবে, কাজ ছাড়ছে না জানো তো, এত দেখবে দেখো তোমাদের সব সময় কাছে কাছে আছে, সব সময় মানে মা কোথায় যাচ্ছে কি করছে ও মানে ছাড়ছে না। রাত্রেবেলাতেও তাই আমার সেইখানে খাটায় এমন ধরে দাঁড়িয়ে আছে যে মা শুয়ে আছে কিনা। যাই হোক, আর তোমার টুকটাক সব জিনিস কিনেছি, তোমাদের দেখাবো যতটা পারবো, আর যেটা পারবো না দেখাবো না, কারণ এই গরমে না আর ভালো লাগছে না। আর ছোটো জামাইয়ের জন্য একটা জ্যাকেট নিয়ে এসেছি, আরেকজনের জন্য একটা জ্যাকেট নিয়ে এসেছি, মানে যাকে যা দেওয়ার পরিচিত আছে সব জিনিস নিয়ে এসেছি। আর তোমার কি বলবো, আমি একটা আমার সব থেকে আমার প্রিয় জিনিস নিয়ে এসেছি, কি বলতো, আমার গোপু সোনাদের জন্য, আমার গোপাল আছে তো, আমি একটা ছোট মানে সুরুবি নিয়ে এসেছি, মানে একটা গরু আর গরুর বাচ্চা, মানে গাভীর বাচ্চা, ওইটা নিয়ে আমার খুব ভালো লেগেছে। ওইটা একটা মাতাজির মন্দিরে গেছিলাম, তোমার ওইটা কোথায় থেকে, তোমার ওই জায়গাটা হচ্ছে তোমার বলে দিচ্ছি, ওটা হচ্ছে তারা কুলুতে একটা মাতাজির মন্দির, কিন্তু ছবি তুলতে দিল না, বিশাল সুন্দর পুরো মূর্তিটা মনে হচ্ছে যেন সোনার। কিন্তু ছোট ছোট যে ঠাকুরগুলো আছে আমি ছবি তুলি, কিন্তু আমার ছবি তুলতে দিচ্ছে না, আমি লুকিয়ে একটু করে তুলেছি, তাহলে ভিডিও করা কত কষ্ট বলো তো। কিন্তু ওখানে এত সুন্দর সুন্দর গোপুসোনাদের একটু গয়না কিনে নিয়ে এসেছি, রাধারানীর একটা জামা কিনে নিয়ে এসেছি, দুটো চন্দন কাঠ, একটা লাল, একটা শ্বেত চন্দন, একটা লাল চন্দন কাঠ নিয়ে এসেছি, কি সুন্দর গন্ধ এগুলো জানো তো। হ্যাঁ, দেখা যাক, এগুলো টুকটাক কিনেছি, কেনা তো অনেক কিছু হয়েছে, মানে ঘোরাও হয়েছে। যাই হোক, তোমাদেরকে সবই একটু একটু করে দেখাবো, একবারে হয়তো সব পারবো না। চলো তাহলে মানে এগুলো একটু গুছিয়ে রাখি, তারপরে একে একে সব আয়রন করে সব আলমারিতে। আর কি গরম দেখো, ফ্যান না চালিয়ে তোমাদের সঙ্গে কথাই বলতে পারছি না। ঠিক আছে, চলো আমি এগুলো গুছিয়ে নিই। আমি ছিলাম না, বড় মেয়ে কি সুন্দর আমার আলমারিটা গুছিয়ে রেখেছে, আমি নিত্যদিন যে জামা কাপড়গুলো পরি, নাইটি, সেগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, দেখেছো কত সুন্দর করে সব গুছিয়ে রেখে দিয়েছে। ওর কাজ ভীষণ পরিষ্কার, দেখেছো। কিসে খেয়েছে জানি না, এখনো দেখো এই ফুলগুলো ফুটছে। দেখো ছাদে চলে এসেছি, গাছের গোড়ায় কত ঘাস হয়েছে দেখো, এগুলো ঘাসগুলো একটু ছিঁড়ে নিই, পরিষ্কার করে নিই। আর প্রত্যেকটা গাছে এখন ফুল ফুটছে, যে বেলি ফুল, এই যে তোমার স্থলপদ্মর কুঁড়ি ধরেছে দেখো, তারপরে এই ধারে বেলি ফুল, এই ফুলগুলো ফুটছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটছে, এদের সব গাছে কুড়ি আসছে। এই গাছটা মানে জল দেওয়া হয়নি, জল দিতে হবে। ওইটা পেয়ারা গাছটা, আর দেখো এই গাছগুলো জল নাই, জল দিতে হবে। সেই তোমার বড় দেখো বেলি ফুল ধরেছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।